আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দ্বারকায় এলে তোমরা কোন কোন জায়গা ঘুরে দেখবে। আগের একটি পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দ্বারকাধীশ মন্দির। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দ্বারকার মহারানী দেবী রুক্মিণীর মন্দির, যার মন্দির দর্শন না করলে বলে দ্বারকার তীর্থ সম্পূর্ণ হয় না। দ্বারকাতে ছিলাম আমরা 2 রাত। প্রথম দিন আমরা দ্বারকাধীশ মন্দির দর্শন করেছিলাম এবং দ্বিতীয় দিন আমরা যাচ্ছিলাম ভেট দ্বারকাতে। ধর্মশালা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল সকাল 7টা থেকে। जहाँ एक रात के अंदर 150 फुट ऊंचा शिखर बंद भगवान का ये मंदिर, मंदिर के ऊपर 52 गज। যাত্রার শুরুতেই একজন পুরোহিত এসে আমাদেরকে সম্পূর্ণ রুক্মিণী মন্দির এবং দ্বারকাধীশ মন্দির এবং সম্পূর্ণ দ্বারকার ইতিহাস সম্পর্কে অবগত করিয়েছিলেন। এইভাবেই ওনাদের জীবিকা নির্বাহন হয়, এটাও উনি বলেছিলেন। এই একই গল্প তোমরা রুক্মিণী মন্দিরেও শুনতে পাবে। তবে এবার তোমাদেরকে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু জানিয়ে রাখি। কথিত আছে একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মিণী তাদের কুল ঋষি দুর্বাসাকে রাতের খাবারের জন্য তাদের মহলে নিমন্ত্রণ জানান। ঋষি দুর্বাসা বলেন শ্রীকৃষ্ণ এবং দেবী রুক্মিণীকে রথ নিজের হাতে টেনে নিয়ে যেতে হবে মহল পর্যন্ত। পথে দেবী রুক্মিণী তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার তৃষ্ণা নিবারণের জন্য মাটিতে আঘাত করে পায়ের আঙুল দিয়ে এবং গঙ্গার জল টেনে আনেন। দেবী রুক্মিণী জল পান করেন, কিন্তু প্রথমে ঋষি দুর্বাসাকে জল পান করার অনুরোধ জানান না। এই কারণে ঋষি দুর্বাসা ক্রোধিত হয় এবং দেবী রুক্মিণীকে অভিশাপ দেন যে তিনি তার স্বামীর থেকে 12 বছর আলাদা থাকবেন এবং ভগবান যখন দ্বারকা ত্যাগ করবেন তখন এই স্থানে পানীয় জলের অভাব দেখা দেবে। ঋষি দুর্বাসার অভিশাপে দেবী রুক্মিণী এবং ভগবান শ্রীকৃষ্ণ 12 বছর আলাদা ছিলেন এবং মনে করা হয় দেবী এই স্থানেই 12 বছর অতিবাহিত করেন। তার ধ্যানের মাধ্যমে তিনি অভিশাপ থেকে মুক্ত হন। সত্যি দ্বারকাতে কিন্তু জলের বড় অভাব, মানে এখানে নোনা জল পাওয়া যায়, পানীয় জলের অভাব দেখা যায়। এই মন্দিরে প্রসাদ হিসাবে জল দেওয়া হয় এবং জল দান করতে বলা হয় ভক্তদেরকে। দেবী এখানে মহালক্ষ্মী রূপে পূজিতা। এরপর আমরা চলে গিয়েছিলাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, যার ডিটেলস ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপর আমরা চলে গিয়েছিলাম গোপী তালাব, যা দ্বারকা থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং বেট দ্বারকা যাওয়ার পথে পড়ে। এই তালাব বা পুকুরটির কাছে যাওয়ার পথে বেশ কয়েকটি মন্দির পড়ে, যার মধ্যে গোলকধাম লক্ষ্মীনারায়ণ মন্দির নামে একটি মন্দির ছিল, যেখানে ভেতরে ছবি তোলা বারণ ছিল, তাই পুরোটা ছবি তুলতে পারিনি। একটা ছোট্ট মতো মার্কেট প্লেসও পড়ে। আর এই হলো সেই গোপী তালাব। মনে করা হয় এইখানেই শেষবারের মতো কৃষ্ণের সঙ্গে লীলা করেছিলেন গোপীরা। তখন তাদের অন্তরাত্মা কৃষ্ণের সঙ্গে মিলিত হয় এবং তাদের দেহ এই গোপী তালাবের মাটিতে মিশে যায়। এই পুকুর বা তালাবের গভীরতা থেকে এক ধরনের হলুদ মাটি পাওয়া যায়, যা অত্যন্ত সুগন্ধযুক্ত, যা গোপীচন্দন নামে পরিচিত। মনে করা হয় গোপীদের শরীর এই মাটিতে মিশে গিয়ে এই চন্দনের সৃষ্টি করেছে, যা বৈষ্ণবরা কপালে ধারণ করেন। এই চন্দন বা কাদা মাটি একমাত্র এখানেই পাওয়া যায়। গোপীর তালাবের সামনে একটি রাম মন্দির ছিল, যা তোমাদের জন্য একটু ভিডিও করে আনলাম। আর এই হলো সুদর্শন ব্রিজ। আমরা এখন চলেছি ভেট দ্বারকার পথে। আগে ওখা থেকে বেট দ্বারকা যেতে হলে সমুদ্রের ওপর দিয়ে নৌকার বা ফেরির মাধ্যমে যেতে হতো, যাতে অনেক সময় লাগতো। 25শে ফেব্রুয়ারি 2024-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের দ্বারকায় ভারতের দীর্ঘতম ক্যাবল স্টেড সেতু সুদর্শন সেতু উদ্বোধন করেন। এটি আরব সাগরের ওপর ওখা মূল ভূখণ্ড থেকে বেট দ্বারকা পর্যন্ত বিস্তৃত। সেতুটির মোট দৈর্ঘ্য 4.77 কিমি, যার মধ্যে ঝুলন্ত অংশটি 2.32 কিমি, যা ভারতের দীর্ঘতম কেবল স্টেড ব্রিজ। শুনেছি এখানে এই ব্রিজে নাকি বেশ সুন্দর একটা আলোকসজ্জা আছে। যেহেতু আমরা দিনের বেলায় গিয়েছিলাম এবং দিনে দিনেই ফেরত এসেছি, তাই সেই আলোকসজ্জা আর তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। তবে একটা সুন্দর ডিজাইন যেটা করা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের যে ময়ূরের পালকের চিহ্নটা, সেই চিহ্নটা এখানে করা রয়েছে ব্রিজের মাথায়, সেটা আমি তুলেছি আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। ব্রিজের গায়ে শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকও রয়েছে এবং শ্রীকৃষ্ণের ছবিও দেওয়া রয়েছে। যতটা দেখানো সম্ভব তোমাদেরকে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। এই ব্রিজের ফলে যে আমাদের ট্যুরিজম বৃদ্ধি হবে ভারতে, শুধু সেটাই নয়, বরং এই অঞ্চলে সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থারও অনেকটা উন্নত হয়েছে। যদিও বেট দ্বারকার রাস্তাঘাটে আরও অনেক উন্নতির প্রয়োজন, আমরা দেখে এসেছি এখানে অনেক এখনও কাজ চলছে। পরবর্তীকালে তোমরা যখন যাবে আশা করি তখন এই জিনিসগুলি আরও অনেক সুন্দর, আরও অনেক উন্নত অবস্থায় পাবে।
যাই হোক, ব্রিজের ওপর থেকে আরব সাগরের যে ভিউটা আসছে সেটা কিন্তু ভীষণই সুন্দর। আগে নৌকা করে পুরো এই রাস্তাটা যেতে হতো, তাতে প্রচুর সময় লাগতো। বর্তমানে আর সেইটা হয় না, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। আর উপর থেকে বেশ সুন্দর লাগেও ভিউটা দেখতে আরব সাগরের। আর তার সাথে এই যে ময়ূরের পালকটা দেখা যাচ্ছে ওপরে, এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা পুরো দ্বারকা ঘুরে দেখিয়েছিলাম বাসে, তাই বেট দ্বারকাতে পৌঁছে যেখানে বাস স্ট্যান্ডটা রয়েছে সেখানে আমাদেরকে থেমে ওখান থেকে আবার টোটো করে বেট দ্বারকাটা ঘুরতে হয়েছিল, কারণ বেট দ্বারকার ভেতরে বাস যায় না। পৌঁছাতে পৌঁছাতে হয়ে গিয়েছিল লাঞ্চ টাইম। বেট দ্বারকাতে একটি হনুমানজির মন্দির রয়েছে যেখানে ভোগ খাওয়ানো হয় দুপুরবেলায়। আমরা এখানে দুপুরবেলায় বিনামূল্যে ভোগ খেয়েছিলাম। তোমাদেরকে হনুমানজির মন্দিরটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে হনুমানজি তার পুত্র মকরধ্বজের সঙ্গে বিরাজ করছেন। অটো কিন্তু তোমাদেরকে শুধু যে কোনো একটি মন্দিরে নিয়ে এসে ছেড়ে দেবে সেটা নয়, ওরা কিন্তু পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। পার হেড 250 টাকা নিয়েছিল, পুরো বেট দ্বারকাটাই আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল ওরা। এবার সেটা সিজন ওয়াইজ আপ ডাউন হতে পারে। এই যে জায়গাটা দেখছো, এখানে লাইন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভোগ নেওয়ার জন্য লাইন দিয়েছে সবাই। থালা পাওয়া যাচ্ছে, ওরা খাবার দিয়ে দেবে তোমাদেরকে, তারপরে সেলফ সার্ভিস করতে হবে, মানে থালা ধুয়ে পরিষ্কার করে আবার ওদের জায়গা মতো রেখে দিতে হবে। এখানে যে বজরংবলীর মন্দির রয়েছে তার পুত্র মকরধ্বজের সঙ্গে এখানে প্রভু বিরাজ করছেন। এই মন্দির ডান্ডি হনুমান মন্দির নামেও পরিচিত। বলে এখানে প্রভুকে দর্শন করলে পারিবারিক কলহ মিটে যায়। তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো, এছাড়াও এখানে বাবার প্রসাদ বিক্রি হয়। এরপর আমরা চলে এসেছিলাম ডান্ডি হনুমান মন্দিরের কাছেই অবস্থিত আশাপুরা মাতা মন্দির বা 84 ধুনা মন্দিরে। এখানে 3 জন ঋষি মুনির মন্দির রয়েছে, তবে এখানে নামগুলো আমি খুব একটা ভালো বুঝতে পারিনি। তবে আসো তোমাদেরকে বাকি মন্দিরগুলো ঘুরে দেখিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা মন্দিরে ঢুকেছিলাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি কারোর জানা থাকে এখানে যে ঋষিদের মূর্তি রয়েছে সেগুলি কাদের, তাহলে একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবার চলো তোমাদেরকে বলি এই মন্দিরের নাম 84 ধুনা মন্দির কেন বলা হয়। এখানে যে ছোট ছোট সাদা সাদা গোল গোল কুণ্ডর মতো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু 84টা হোমকুণ্ড। ঋষি দুর্বাসা এটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এখন যে মন্দিরে আমি ঢুকছি সেই মন্দিরটি হলো দেবী আশাপুরা মন্দির। মন্দিরের মূর্তিটি মা দুর্গার আদলে তৈরি করা। ইনি দেবী দুর্গার শাকম্ভরী রূপের এক অবতার রূপে মনে করা হয়। মায়ের মন্দিরের পাশেই ভগবান শ্রী চন্দ্র মন্দির নামে আরও একটি মন্দির ছিল, এবং যেখানে মেনলি যজ্ঞের ছাই বা ধুনো যেটা সেটা পাওয়া যাচ্ছিল, সেটাই সবাই মাথায় লাগাচ্ছিল, এই যে যজ্ঞকুণ্ড এবং ছাই। তো সবাই এখান থেকে ছাই নিয়ে মাথায় লাগাচ্ছিল। এরপরে আমরা সোজা চলে গিয়েছিলাম দ্বারকাধীশ মূল মন্দিরে। এখানে প্রসাদ হিসাবে দেওয়া হয় 1 মুঠো চাল, কারণ এখানেই ভগবান তার প্রিয় বন্ধু সুদামার সঙ্গে দেখা করেছিলেন বলে মনে করা হয়, এবং সুদামা তার প্রিয় বন্ধুকে 1 মুঠো চালই দিয়েছিলেন উপহার হিসাবে, এবং ভগবান তাকে পৃথিবীর সমস্ত সুখ উপহার দিয়েছিলেন। ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির ছাড়াও আরও অনেকগুলি মন্দির রয়েছে। ভেতরে ছবি তোলার পারমিশন নেই, তাই যতটুকু সম্ভব ততটুকুই তোমাদেরকে দেখালাম। মন্দিরের উল্টো দিকে রাস্তা দিয়ে হেঁটে গেলেই চোখে পড়বে সোনে কি দ্বারকা পাবন ধাম লেখা একটি মন্দিরের মতোই। এটিকে রুক্মিণী মহলও বলা হয়। এখানে প্রবেশ করতে হলে পার হেড 80 থেকে 100 টাকার বিনিময়ে তোমরা প্রবেশ করতে পারবে, এবং মন্দিরের ভেতরে মহাভারতের কাহিনী থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলার সমস্ত কাহিনী বেশ সুন্দর করে চিত্রিত করা আছে, এবং মূর্তি হিসাবে সাজানোও রয়েছে। ভীষণ ভালো লাগবে ঘুরে দেখতে। শ্রী দ্বারকাধীশ মন্দিরের কাছেই রয়েছে সমুদ্র, মানে আরব সাগর। দেখো এখানে মাছের ট্রলারগুলো তোমরা দেখতে পাবে, কারণ কাছাকাছি মোহনা। এখান থেকেও অনেকে বোট রাইড করে, এই পার থেকে নয়, পার আছে সেখান থেকে বোট রাইড করে। বলা হয় ভাটার সময় নাকি শ্রীকৃষ্ণের তৈরির দ্বারকার মহলের মাথা দেখা যায়। দেখার বড় শখ ছিল, কিন্তু সময় ছিল না, তাই আর সেটা দেখতে পাওয়া হলো না আমার। এরপর বেট দ্বারকা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম এবং চলে গিয়েছিলাম শিবরামপুর বিচে। বিচটা ভীষণই সুন্দর, দেখো হাতের কাজের কি সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, অনেকেই কিনছিল আর বেশ রিজনেবল প্রাইসও ছিল। এই শিবরামপুর বিচ থেকে অনেকগুলি রাইডস হয়, যার মধ্যে স্কুবা ডাইভিংও হয়। এখানে নৌকা করে একদম পাড় থেকেই নৌকাগুলো নিয়ে চলে যাবে মাঝ সমুদ্রে। এখানে নাকি স্কুবা ডাইভিং করে
পুরনো দ্বারকা অর্থাৎ শ্রীকৃষ্ণের তৈরি দ্বারকা মানে সোনার দ্বারকা যা সমুদ্রের তলদেশে রয়েছে সেটি দেখতে পাওয়া যায় এবং স্পর্শ করেও দেখা যায়। অনেকেই যায় দেখতে, তবে আমাদের হাতে যেহেতু সময় ছিল না, আমরা প্রায় সন্ধেবেলার সময় এখানে এসে পৌঁছেছিলাম, তাই আমাদের আর বোট রাইডিংও হয়নি আর আমরা তো ওটা করতেই পারিনি, স্কুবা ডাইভিংটা। তবে বিচটা বেশ সুন্দর, আরব সাগরের জল দেখো একদম পরিষ্কার, আর বেশ ভালো ডিপও আছে বিচটায়। আর সন্ধেবেলা হয়ে গেছিলো, আমাদেরকে কেউ বিচে নামতেও দেয়নি, তাই আর বিচে একটু যে পা চোবাবো সেটাও আর হয়নি সমুদ্রের জলে। যাই হোক, দূর থেকে দেখেই একটু এনজয় করে তারপর আমরা আবার ফিরে চলে এসেছিলাম গোমতী দ্বারকাতে, যেখানে আমাদের হোমস্টে ছিল সেখানে। তবে সেখানে আসার আগে আরও একটি মন্দির রয়েছে গোমতী দ্বারকাতে, যার নাম ভটকেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরে আমরা গিয়েছিলাম, তবে যদি দিনের বেলায় হতো আরও ভালো হতো। মন্দিরটি একদম দ্বারকার লাইট হাউসের মোটামুটি কাছাকাছি, সমুদ্রের ওপরে তৈরি করা, ভীষণই সুন্দর দেখতে। দেখো, যদি দিনের আলোয় আসতাম তাহলে হয়তো আরও সুন্দর ছবিটা তুলতে পারতাম। আজ থেকে প্রায় 5000 বছর আগে আরব সাগর থেকে এক শিবলিঙ্গ পাওয়া যায়, যা আজ ভটকেশ্বর মহাদেব নামে পরিচিত। জুন জুলাই মাসে স্বয়ং সমুদ্রদেব নিজে মহাদেবকে অভিষেক করেন। কিছুটা সময়ের জন্য এই মন্দির তখন সমুদ্রের অংশ হয়ে যায়। যখন আমরা মন্দিরে পৌঁছেছি তখন চলছিল মন্দিরে আরতি। কিছুক্ষণ সময়ের জন্যই জাস্ট দাঁড়াতে পেরেছিলাম, ভীষণ ভিড় ছিল মন্দিরে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে। পরের দিন আমাদের আহমেদাবাদ যাওয়ার ট্রেনও ছিল, তাই আর বেশিক্ষণ এখানে অপেক্ষা করতে পারিনি। এই ছিল আমাদের দ্বারকা ট্যুর। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।